আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে মুআরাব, মাবনি এবং আরবি ইবারত পড়ার গুরুত্বপূর্ণ টপিক ইআরাব নিয়ে আলোচনা করেছিলাম এবং মুআরাবের বেশ কিছু নিয়ম পড়েছিলাম। যে প্রথম অক্ষর বা প্রথম হরকতের মাঝে হরকত পরিবর্তন হয় না, অক্ষর থেকে পরিবর্তন হয়। আবার স্বীকৃত নিয়ম আছে কুল্লু ফাইলিন মারফুউন, কুল্লু মাফউলিন মানসুবুন, কুল্লু মুদাফিন ইলাইহি মাসরুফুন। মুশিদ্দ কায়দায় করেছিলাম। পাশাপাশি আমরা পড়েছিলাম ভার বোঝার পরে যে ইসম আসবে কেন তার শেষে এরা গ্রহণ করবে, ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ম পালন করেছিলাম। আজকের এই ক্লাসেও আমরা এরব সম্পর্কে জানবো। মানে এরব মানে জেনেছিলাম কি ইসমের শেষে দম্মা ফাতহা কাসরা হওয়া, হ্যাঁ, ইসমের শেষে দম্মা ফাতহা ও কাসরা হওয়া, এটা হলো এরব। অর্থাৎ জবর জের পেশ হওয়া। ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আরবিতে সব শব্দের শেষে কিন্তু সবার হয় না, সব শব্দের শেষেই সব হারফ হয় না। কিছু ইসম এমন আছে যেগুলোতে জের ও তানবিন হয় না, কিছু ইসম এমন আছে যেগুলোতে জের ও তানবিন হয় না, গ্রহণ করে না। এগুলোকে বলা হয় গায়রুল মুনসারিফ। এগুলোকে কি বলা হয়? গায়রুল মুনসারিফ। গায়রুল মুনসারিফ, যেগুলো তানবিনও গ্রহণ করে না, জেরও গ্রহণ করে না। তানবিনও গ্রহণ করে না, জেরও গ্রহণ করে না। আচ্ছা, আর উপরে যেগুলো আমরা পড়ছি সেগুলোকে বলা হবে কি ইসমুল মুনসারিফ। উপরে যেগুলো পড়া হয়েছে সেগুলো কি বলা হবে? ইসমুল মুনসারিফ। আর আজকে আমরা যেগুলো পড়বো সেগুলো হলো গায়রে মুনসারিফ। ঠিক আছে? আচ্ছা, গায়রে মুনসারিফ অনেকগুলো প্রকার রয়েছে। গায়রে মুনসারিফের অনেকগুলো প্রকার রয়েছে, তবে সবগুলো আমাদের সচরাচর ব্যবহার আসে না। যেগুলো খুব বেশি ব্যবহার আছে সেগুলো আমরা শিখে রাখবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব। 1 নম্বর, কোন নামের শেষে যদি গোলতা আসে তাহলে সেটা গায়রে মুনসারিফ। খেয়াল প্রশ্নের, কোন নামের শেষে, যে কোনো জিনিসের শেষে হলে হবে না, কোন নামের শেষে যদি গোলতা আসে তাহলে সেটা গায়রে মুনসারিফ হবে। যেমন তলহাতু, ব্যক্তির নাম, কোন একজন লোকের নাম, তাহলে এখানে নাম হয়েছে ব্যক্তির, আবার শেষে গিয়েছে গোলতা হয়েছে, সেজন্য এটা গায়রে মুনসারিফ। কিন্তু ওদের শেষে নাম না হয়ে শেষে তা হয় তাহলে কি হবে? তাহলে সেটা মুনসারিফ হবে। যেমন সাআতুন, সাইয়ারাতুন, দারাজাতুন, এগুলা এগুলো শেষে গোলতা তো আছে, কিন্তু সেটা কি কোন ব্যক্তির নাম না। কোন ব্যক্তি বা মানুষের নাম হতে হবে প্রথমত, তারপরে গোলতা শেষে যুক্ত হতে হবে। যেমন তলহাতু, আয়েশাতু, খাদিজাতু, সালমাতু, এগুলা। 2 নম্বর, মহিলাদের নাম হওয়া, মহিলাদের নাম হওয়া, যেমন জাইনাব, জাইনাবু, হিন্দু, ইত্যাদি। 3 নম্বর, হামরাউ এবং হুবলা, হামরাউ এবং হুবলা, এই ওজনে কোন শব্দ যদি আসে তাহলে সেটা গায়রে মুনসারিফ হবে। যেমন সুগরা, কুবরা, বাইদাউ, সাউদাউ, জারকাউ, খাদরাউ, ইত্যাদি। 4 নম্বর, যদি মুদারে মুতাকাল্লিমের সিগার ওজনে কোনো শব্দ আসে। কিসের? মুজারে মুতাকাল্লিমের সিগার ওজনে কোনো শব্দ আসে আর সেটা কারোর নাম হয়, তাহলে সেটা গায়রে মুনসারিফ হবে। যেমন আহমাদু, এটা কি বাব ফাতাহা ইয়াফতাহু থেকে ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা কি হয়? আফতাহ, আফতাহু হয়। এই আমদাহু হয়, আহমাদু হয়। এই আফতাহু এর ওজন কিন্তু আহমাদু একই রকম। আহমাদু, আফতাহু, আহমাদু, আফতাহু, তাহলে একই রকম ওজন। তাহলে যদি মুদারে মুতাকাল্লিমের সিগার ওজনে কোনো শব্দ আসে আর সেটা কারণ নাম হয়, শুধু শব্দ আসলে চলবে না, সাথে নামও হতে হবে। সেটা নাম হয় তাহলে সেটা গায়রে মুনসারিফ হবে। যেমন আহমদ। 5 নম্বর, মাসাজিদু, এই ওজন কোনো শব্দ আসলে সেটা গায়রে মুনসারিফ হবে। যেমন কি মাসাজিদু, মাসজিদুন এর বহুবচন মাসাজিদু, ইত্যাদি। 6 নম্বর, নবীদের নাম গায়রে মুনসারিফ শুধু কয়েকজন নাম বাদ দিয়ে। নবীদের নাম গায়রে মুনসারিফ শুধু কয়েকজনের নাম বাদ দিয়ে। এটা আমরা কি আগে জানতাম নবীদের নাম সব গায়রে মুনসারিফ? জি না। আচ্ছা, আজকে নতুন করে শিখলাম নবীদের যত নাম আছে সমস্ত নবীদের নাম, আদমু, শীতু, ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, সুলাইমান, দাউদ,
তারপরে মুসা, ঈসা, এই সবগুলো হলো গায়রে মুনসারিফ। শুধুমাত্র 6টা নবীর নাম মুনসারিফ, 6টা নবীর নাম, যেটা আমরা শেরের মাধ্যমে জানতে পারি। সালিহ, মুহাম্মদ, শুআইব, লূত, মুনসারিফ দা ওয়া দিগার বাকিয়ালা ইয়ানসারিফ। সালিহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত, এই 6জন নবীর নাম মুনসারিফ। আর বাকি যত নবীর এখানে নাম তো রয়েছে, আসে নাই, হ্যাঁ, নামগুলো এখানে আসে নাই। আচ্ছা আমি বলে দিয়েছি তো, সেটা যুক্ত করে নেবেন। সালেহ, জি। হুদ, মুহাম্মদ, ওস্তাদ শুআইব। লিখে দিলে ভালো হইতো না? আচ্ছা ওস্তাদ এমনি ক্লিয়ার ভাবে বোঝা যায় না। মেসেজ আমি লিখে দেবো তাহলে। সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত, এখানে 6জন নবীর নাম রয়েছে। ফার্সি একটি কবিতা। সালেহ, হুদ, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুআইব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এই 6টা নবীর নাম হলো মুনসারিফ। আর বাকি যত নবীর নাম রয়েছে সমস্ত নবীর নাম গায়রে মুনসারিফ। তবে একটা বিষয় এখানে মনে রাখতে হবে, এগুলো যদি অন্য কোনো ইসমের দিকে ইজাফত হয়ে যায়, এগুলো যদি কি হয়ে যায়, অন্য কোনো ইসমের দিকে ইজাফত হয়ে যায় এবং মুজাফ হয়, বা এগুলোতে আলিফ লাম যুক্ত করা হয়, আলিফ। তাহলে এগুলোতেও কাসরা এবং সেই তানবিন গ্রহণ করবে। এগুলোতেও কি হবে, কাসরা এবং তানবিন গ্রহণ করবে। তখন এই গায়রে মুনসারিফটাও মুনসারিফ হয়ে যাবে। এই গায়রে মুনসারিফটা কি হয়ে যাবে ভাই, মুনসিরিফ হয়ে যায়। মুনসারিফ হয়ে যাবে। যেমন আমরা বললাম কি দুইটার মাঝে পার্থক্য কিভাবে হয়, যে গায়রে মুনসারিফ তানবিন গ্রহণ করে না, জের গ্রহণ করে না। এখন এই যে গায়রে মুনসারিফের যে নিয়মগুলো ছিল বললাম, এই নিয়মগুলো যদি পাওয়া যায়, তারপরে সেটাকে যদি কোনো জিনিসের দিকে ইজাফত করা হয়, মুদাফ বানানো হয় অথবা আলিফ লাম যুক্ত করা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে, গায়রে মুনসারিফ না থেকে মুনসারিফের মতো হয়ে যাবে। তখন কি হবে, জেরও নিবে, কাসরা কি হলে তানবিনও গ্রহণ করবে। যেমন আহমাদু, আহমাদু এটা হলো গায়রে মুনসারিফ। এখন যদি আমি আহমাদুকুম, তোমাদের আহমদ, আহমাদুকুম যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে কি হয়ে যাবে, জের গ্রহণ করবে। যেমন মারাতু বি আহমাদিকুম, মারাতু বি আহমাদিকুম, এখানে জের কেন গ্রহণ করলো, ওই কুমের দিকে আহমদকে মুজাফ বানানো হচ্ছে তাই। আবার যদি বলেন যে মারাতু বি আহমাদা বিল আহমাদি, মারাতু বিল আহমাদি যদি বলেন, তাহলে আবার জের গ্রহণ করবে। কারণ কি, আলিফ লাম আসার কারণে মুনসারিফের যে শক্তি ছিল, যে পাওয়ার ছিল, সেই পাওয়ারটা ক্যান্সেল হয়ে গেছে। জি। বুঝতে পারলেন কায়দারা? জি। অল্প ওস্তাদ। হ্যাঁ বলেন কি হয়েছে। মুহাম্মাদ আগে রাসূল। আবার বলেন, বুঝি নাই। অল্প অল্প বুঝছি ওস্তাদ, ওই নামাজে ছিলাম তো। অল্প অল্প বুঝছেন। এখানে আমরা মুনসারিফ এবং গায়রে মুনসারিফ আলোচনা করছি। অর্থাৎ আমরা কিন্তু কালকে কি পড়লাম, যে ইসমে মুরাব এটা হলো যে পরিবর্তন গ্রহণ করে। তো এখানে সব ইসমে মুরাব আবার সব পরিবর্তন গ্রহণ করে না। কোন কোন ইসমে মুরাব কি হয়, যে জবর এবং পেশ তো গ্রহণ করে, কিন্তু জেরও গ্রহণ করে না, তানবিনও গ্রহণ করে না। তো যেই সমস্ত ইসমে বলি মুরাব জবর পেশ গ্রহণ করে কিন্তু তানবিন এবং জের গ্রহণ না করে, সে সমস্ত ইসমকে গায়রে মুনসারিফ বলা হয়। আর যেগুলো তানবিন এবং জবর জের গ্রহণ করে, সেগুলো কি কি বলা হয়, মুনসারিফ বলা হয়। তো গায়রে মুনসারিফের বেশ কিছু আলামত রয়েছে, যেগুলো দেখে আমরা চিনতে পারবো, বলতে পারবো যে এটা হলো গায়রে মুনসারিফ আর এটা হলো গায়রে মুনসারিফ না, মুনসারিফ। এটা কিভাবে বুঝতে পারবো, প্রথম কথা হলো কোন নামের শেষে যদি তা থাকে, কোন নামের শেষে যদি তা থাকে, যেমন তালহাতু, আয়েশাতু ইত্যাদি। 2 নম্বর, সব মহিলাদের নাম গায়রে মুনসারিফ, যেমন আয়েশাতু, খাদিজাতু, মাজিদাতু ইত্যাদি। 3 নম্বর, হামরা এবং হুবলা, এই 2 ওজনে যত ইসিম আসবে সবগুলাই গায়রে মুনসারিফ হবে। যেমন হুবলা এর মতো কি, হুবলা, সুগরা, কুবরা, ফুদলা, উসরা, উজমা ইত্যাদি। আবার হামরা ও ওজনে কি রয়েছে, যেমন বাইদাউ, সাউদাউ, দারকাউ, খাদরাউ
ইত্যাদি শব্দ, এগুলোর মাধ্যমে কি বোঝা যাবে? এই ওজনে যদি কোনো ইসিম আসে তাহলে আমরা নিশ্চিত বলে দিতে পারি এখানে কি হয়েছে, গায়রে মুনসারিফ হয়েছে। 4 নাম্বার প্রকার হলো যদি মুজারে মুতাকাল্লিমের সিগার ওজনে কোন শব্দ আসে এবং সেটা কোনো ব্যক্তির নাম হয়। মুজারে মুতাকাল্লিমের সিগার ওজন কি? আফআলু, হামজা দিয়ে যেটা করে হয়। সেটা সিগা যদি কোন সিগা আসে এবং সেটা কোনো ইসিমের নাম হয়, এটা যদি কি হয়, ইসিম বা কারো ব্যক্তির নাম হয়, তাহলে সেটা কি হবে? গায়রে মুনসারিফ হবে। যেমন আহমাদু, এটা কি? এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার সাথে মিলে যায়, কিন্তু এটা যেহেতু একজন ব্যক্তির নাম, দ্যাটস ওয়াই এটা হলো গায়রে মুনসারিফ হবে। 5 নাম্বার মাসাজিদু, মাসাজিদু, এটা মূলত একসাথে বললে মাফাইলু, মাফাইলু, ফাআলু, ফাআলু, মাফাইলু, মাফাইলু, ফাআলু। যেমন মাসাজিদু, যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এর ওজন কি আছে? মাফাইলুর ওজন কি হয়েছে? মাসাজিদু রয়েছে। মাফাইলু এর ওজন কি রয়েছে? মাসাবিহু, কাতাতিবু ইত্যাদি। আর ফাআল এর ওজনে কি আসে? যেমন দাওয়াবু, এগুলো সব কি জমা মুকাসসারের ওজন, আর সেই ওজন আসলে পরে সব গায়রে মুনসারিফ হবে। 6 নাম্বার সমস্ত নবীদের নাম গায়রে মুনসারিফ, শুধুমাত্র 6 জন নবী ব্যতীত। সেই 6 জন নবী কি কি? সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআইব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম। এই যে 6 জন নবীর নাম আছে, এই 6 জন নবীর নাম বাদে আর পৃথিবীতে যত নবীর নাম আছে না কেন, সমস্ত নবীর নাম হলো গায়রে মুনসারিফ। যেমন ঈসা, মূসা, ইমরান, ইসমাঈল, ইসহাক, ইব্রাহিম, শীস, দাউদ, সুলাইমান, এই সমস্ত নবীদের নাম গায়রে মুনসারিফ হবে। শুধুমাত্র কয়টা ইসিম হবে না গায়রে মুনসারিফ? 6টা নবীর নাম গায়রে মুনসারিফ হবে না। সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত মুনসারিফ দা ওয়া দিগার বাকিয়া লা ইয়ানসারিফ। সালেহ, হুদ, মুহাম্মদ, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত, শুআইব আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এই নূহ 6 জন আলাইহিস সালাম, ব্যক্তি। লূত আলাইহিস সালাম। হ্যাঁ, এই 6টা জন ইসিমের না, এই 6 জন নবীর নাম গায়রে মুনসারিফ হবে। এখানে না জবর জের পেশ নিবে, কি হলে না পেশ তানবিন নিবে, আর না জের নিবে, শুধুমাত্র জবর এবং পেশ নিবে। আচ্ছা, এখন হলো গায়রে মুনসারিফ আমরা চিনলাম। গায়রে মুনসারিফ কি করবে? পেশ নিবে এবং জবর নিবে, কিন্তু জের নিবে না, তানবিন নিবে না। কিন্তু যদি এই সমস্ত ইসিম গুলোকে, যেগুলো কারণ পাওয়া যাওয়ার কারণে গায়রে মুনসারিফ হিসেবে আমরা ধরে নিয়েছি, সেই সমস্ত ইসিমকে যদি কোন জিনিসের দিকে ইজাফত করেন, মুদাফ বানান, যেমন আহমাদু, আহমাদুকুম, তাহলে এবার কি হবে? সেই আগের পূর্বের নিয়ম, মুনসারিফের নিয়ম ফিরে আসবে, অর্থাৎ সেটা তানবিনও গ্রহণ করবে, আলিফ লামও গ্রহণ করবে। অনুরূপভাবে যদি আলিফ লাম যুক্ত করা হয় শব্দের শুরুতে, গায়রে মুনসারিফ শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত করা হয়, তাহলেও একই রকম বিষয় হবে, অর্থাৎ জেরও গ্রহণ করবে, তানবিনও গ্রহণ করবে। তো আলহামদুলিল্লাহ আমরা যা পড়লাম আশা করি সকলেই বুঝতে পেরেছি। বিষয়টা সহজ ছিল, আবার প্র্যাকটিস না করলে কঠিনও ছিল। তো এটা প্র্যাকটিস করলে পরে সহজ হয়ে যাবে, আর প্র্যাকটিস না করলে অনেক কঠিন হয়ে যাবে। বিষয়টা কি বোঝাতে পারলাম মনে হয়? জি ওস্তাদ জি, এটা প্রশ্ন করতে পারি? ওস্তাদ বলেন। 6 নাম্বারটা কেমন কি লাগছে আমার? নবীদের নাম সব গায়রে মুনসারিফ হবে, 6 জন নবী বাদ দিয়ে। বুঝতে পারছে? ওস্তাদ জি, হ্যাঁ, গয়রে মুনসারিফ তো মানে পেশ এবং জবর গ্রহণ করবে, আহ সে কি যজমকে গ্রহণ করে গয়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ জজম, শব্দের শেষে তো আর জজম হয় না, শব্দের শেষে হরকত যুক্ত হতে হবে। ওস্তাদ, আর মানে শুধু মুনসারিফের মানে ব্যবহার? কি দিয়ে মুনসারিফ ব্যবহার করবেন?
না, এটা ইসমুল তো গয়রে মুনসারিফের কথা মুনসারিফ বলছি। না, মুনসারিফ একটা আর গয়রে মুনসারিফ দুইটা না নাকি? আপনি প্রশ্নটা ক্লিয়ার গয়রে করেন। মুনসারিফ আর একটা হলো ইসমুল মুনসারিফ ইসমুল মুনসারিফ। একটা হলো যে গায়রে মুনসারিফ, যেটা পরিবর্তন গ্রহণ করবে না সব জায়গায়। একটা হলো মুনসারিফ, যেটা সব জায়গায় পরিবর্তন গ্রহণ করবে। আচ্ছা দেখেন, তাহলে জি। আমরা যে কায়দাটা পড়লাম সেই কায়দাটাই কিছু প্র্যাকটিস করতে পারি কিনা দেখেন। অনুশীলন 1 নাম্বার, নিচের আরবিগুলো পড়ুন ও অর্থ বলুন। তো এগুলো আমরা পড়তে হবে আমাদেরকে, পড়ে অর্থ করতে হবে। এটা সহজ রয়েছে। 1 নম্বর অনুশীলন হলো আপনাদের কাজ, আপনার পড়ে আসবেন, লুগাত টুগাত যা লাগে দেখে এটা সমাধান করে নিয়ে আসবেন। কালকে আমি শুরুতে সেখানে জিজ্ঞেস করব, দেখবো। 2 নম্বরটা বিষয় হলো কি, গল্পটি পড়ুন ও অর্থ বলুন। এটা আমি বলে দিতে পারি, কিন্তু প্রথম নাম্বার আমি কি বলে দিতে পারবো না, বলবোই না, বলে দিতে পারবো নাকি, বলবোই না। কারণ হলো যে যে কায়দাগুলো পড়লাম সেই কায়দা অনুযায়ী আপনার এটাগুলো পড়বেন প্রথমত, তারপরে লুগা দেখে দেখে অর্থ ঠিক করবেন। পারবেন ইনশাল্লাহ? যদি লুগাত ইনশাল্লাহ। থেকে তো অর্থ বের করতে পারি, সমস্যা তো এই জায়গায়। লুগাতে অর্থ বের করতে পারবেন না কেন? সুন্দর করে সিস্টেম তো দেখিয়ে দিয়েছিলাম। দেখাই দিয়েছেন, কিন্তু সমস্যা হলো ওই যে শব্দের ওয়াহিদ মুযাক্কার পাইপ, ওইটা তো উম, কোন মানে এইটা বুঝি না। যেগুলো পড়াইছি আমরা আপনাদেরকে অনেক সেগুলো সব শব্দ অধিকাংশ ওয়াহিদই পড়ানো হয়েছে। যদি জমা পড়ানো হয়েছে ওয়াহিদ তাহলে পড়ানো এবারে বলে হয়েছে, দেওয়া হয়েছে যে 1 বছর। মানে ওই শব্দটা তো কি আছে যে 2 অক্ষর দিয়ে আছে, আবার 3 অক্ষর দিয়ে আছে, 4 অক্ষর দিয়ে আছে। এখন ওইটা এই শব্দটাকে 2 অক্ষর না 3 অক্ষর এইগুলা বুঝি না। আচ্ছা, আপনি আমার পার্সোনালি মেসেজ করেন, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার দিয়ে দেখিয়ে দেবো কিভাবে। যে আচ্ছা দেখেন, আমরা নিচে একটা গল্প আছে, সেই গল্পটা পড়ি। আল্লাহ। ইহকা আন্না ফি আসরি মিনাল উসুরি, কোন এক জামানায় গল্প করা হয়, বলা হয় কোন এক জামানার গল্প বলা হয়। সবাই মিউট করেন। উস্তাদ কোন এক জামানার গল্প গল্প বলা হয়ে থাকে যে মিনাল উসুরিল কাদিমাতে, অনেক অনেক দিন আগের কথা, বলে না অনেক অনেক দিন আগের কথা, বলে অনেক আগের কোন এক জামানায় গল্প করা হয় যে শাআরা রাজুলুন বাসীতুন, লম্বা চওড়া একজন ব্যক্তি, বিআলামিন ফি বাতনিহি, সে তার পেটে তো ব্যথা অনুভব করলো। শাআরা, ব্যথা অনুভব করলো, রাজুলুন, একজন লোক, বাসীতুন, লম্বা একজন লোক, মোটা সোটা স্বাস্থ্যবান একজন লোক কি করলো, বিআলামিন ফি বাতনিহি, তার পেটে ব্যথা অনুভব করলো। ওয়াকুল্লু ইয়াউমিন ওয়াকুল্লা ইয়াউমিন কানাল আলামু ইয়াজদাদু, প্রত্যেক দিন সেই ব্যথা বাড়ছিল। প্রত্যেক দিন কি করছিল, বাড়ছিল। আনিল ইয়াউমিল্লাযী ক্বাবলাহু, পূর্ববর্তী দিনের তুলনায়, মানে প্রত্যেক দিন তার আগের দিনের থেকেও ব্যথা বাড়ছিল। লিদা কাররারা হাযা রাজুলু আন ইয়াযহাবা ইলা তাবিবিল ক্বারিয়াতি, এই জন্য লিদা, এই জন্য কাররারু, সিদ্ধান্ত গ্রহণ করলো, হাযা রাজুলু, এই ব্যক্তি, না, লিদা কাররারা হাযা রাজুলু, এই জন্য এই ব্যক্তি সিদ্ধান্ত গ্রহণ করলো, আন ইয়াযহাবা ইলা তাবিবিল ক্বারিয়াতি, সে গ্রামের ডাক্তারের কাছে যাবে। সাআলাহু তাবিবুল ক্বারিয়াতি আন নাওইল আলামি আল্লাযী ইয়াশউরু বিহি ওয়া মাকানিহি, ডাক্তার ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো তার ব্যথার ধরন সম্পর্কে, তার ব্যথার ধরন সম্পর্কে জিজ্ঞেস করলো, আল্লাযী ইয়াশউরু বিহি, যেটা সে অনুভব করছে, ওয়া মাকানিহি, এবং জায়গাটা সম্পর্কে জিজ্ঞেস করলো। মানে ডাক্তার সে যে ব্যথা অনুভব করছে সেটার ধরন সম্পর্কে জিজ্ঞেস করলো এবং জায়গাটাও দেখিয়ে দিতে বললো, জায়গাটা সম্পর্কে জিজ্ঞাসা করতে বললো যে আসলে কোন জায়গায় ব্যথা করছে। فقال الرجل أنه يشعر بألم في بطنه, লোকটি বলল যে সে তার পেটের মধ্যে ব্যথা অনুভব করছে, তার পেটের মধ্যে ব্যথা অনুভব করছে। وأن الطعام في أحيانا كثيرة بصاب له الألم, অনেক সময় খাবার এটা অনেক বেশি কষ্টের কারণ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং খাবারটা অনেক সময় তার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। وكان الرجل يظن أن الطعام الذي يتناوله ربما يوجد به
بعض المشاكل التي تؤدي به إلى هذه الأغراض التي يشعر بها. তাহলে আমরা কি আলোচনা করছিলাম যে ওয়াকানা রাজুলু ইয়াদুন্নু আন্না তাআমা আল্লাযী ইয়াতানাওয়ালুহু রুব্বামা ইউজাদু বিহি বা'দুল মাশাকিল। লোকটি ধারণা করছিল যে হয়তোবা সে যে খাবার খায়, হয়তোবা ইয়াদুন্নু আন্না তাআমা, যে খাবার, আল্লাযী ইয়াতানাওয়ালুহু, যা সে খায়, মানে যে খাবার সে খায়, রুব্বামা ইউজাদু বিহি বা'দুল মাশাকিল, হয়তোবা কখনো কখনো সেই খাবারে কোনো অসুবিধা পাওয়া যায়। সেই খাবার কি পাওয়া যায়? কোন অসুবিধা পাওয়া যায়। আল্লাতী তুআদ্দি বিহি ইলা হাযিল আ'রাদ, যেটা, যেই খাবারটা, যে অসুবিধাগুলো তাকে এই রোগ পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাতী ইয়াশউরু বিহা, যেটা সে অনুভব করছে। মানে কি বলতে চাচ্ছে? ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার তাকে রোগের ধরন সম্পর্কে জিজ্ঞেস করলো এবং কোন জায়গায় সেটা বললো। তো পরে লোকজন বলল যে না, সেই লোকটি বলল যে সে পেটে পেটে ব্যথা অনুভব করছে এবং কখনো কখনো খাবারটা তার অধিক কষ্টের কারণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং লোকটি ধারণা করছে যে সে যে খাবার খাচ্ছে সেই রোগে সেই খাবারে কোনো অসুবিধা অবশ্যই আছে, যেই খাবারটা তাকে এই কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে। লাকিন্না ইয়াবদু আন্না তাবিবা কানা লাহু রা'য়ুন আখার, কিন্তু মনে হচ্ছে যে ডাক্তারের অন্য কোন একটা সিদ্ধান্ত আছে। সে যেরকম ধারণা করছে যে খাবারের কারণে এই সমস্যা হয়েছে, কিন্তু ডাক্তারের মনে হচ্ছে অন্য একটি সিদ্ধান্ত রয়েছে। লাকিন ইয়াবদু, কিন্তু মনে হচ্ছে, আন্না তাবিবা, ডাক্তার, কানা লাহু, তার রয়েছে রা'য়ুন আখার, অন্য একটি সিদ্ধান্ত। মানে কিন্তু দেখে মনে হচ্ছে ডাক্তারের আরো একটা সিদ্ধান্ত রয়েছে। সেই রোগীর কথা সে কি মানতে পারলো না। ظل الطبيب يستمع بتمعن إلى شكوى الرجل, ডাক্তার খুব মনোযোগ দিয়ে ওই লোকের অভিযোগগুলি শুনতে লাগলো। ডাক্তার খুব মনোযোগ দিয়ে কি করতে লাগলো? ওই অভিযোগগুলো শুনতে লাগলো। وظل يفكر فيها كثيرا, এবং ডাক্তার এই ব্যাপারে খুব চিন্তা ভাবনা করতে লাগলো, অনেক চিন্তা ভাবনা করতে লাগলো। ولما صمت الرجل قال له الطبيب لا تقلق إن دواءك عندي وهو سريع المفعول. আচ্ছা, যখন লাম্মা সামাতা রাজুল, লোকটি চুপ করলো, ক্বালা লাহু তাবিবু, ডাক্তার তাকে বলল, লা তাকলাক, তুমি চিন্তা করো না, ইন্না দাওয়াকা ইনদি, তোমার ঔষধ আমার কাছে আছে, ওয়া হুয়া সারিউল মাফউল, এবং সেটা শীঘ্রই কাজ করবে, এবং সেটা কি করবে? শীঘ্রই কাজ করবে। ফারিহার রাজুলু কাসীরান, লোকটি খুবই খুশি হলো, বিকাউলি তাবিবি, ডাক্তারের কথায় লোকটি খুবই খুশি হলো। قام الطبيب ونادى على مساعده وأمره أن يأتي له بالمكحلة ويقوم بتحكيل عين الرجل. قام الطبيب, ডাক্তার দাঁড়ালো, ওয়ানাদা আলা মুসাইদিহি, এবং তার সহকারীকে ডাক দিল, ওয়া আমারাহু আইয়াতা বিল মিকহালাতি, এবং তার সহকারীকে ডেকে বলল তাকে সুরমাদানিটা নিয়ে আসতে। মিকহালাত মানে কি? সুরমাদানিটা নিয়ে আসতে বলল। ওয়ায়াকুমু বিতাকহিলি আইনি রাজুলি, এবং তাকে আদেশ দিল যাতে করে লোকটির চোখে সুরমা লাগিয়ে দেয়। ইস্তাগরাবা আর-রাজুলু মিন ফি'লি আত-তাবিব, এই ডাক্তারের কাজে লোকটি খুবই আশ্চর্যান্বিত হলো, অদ্ভুত মনে হলো। ডাক্তারের কাজ লোকটির কাছে অদ্ভুত মনে হলো। وقال له أن الألم الذي يشعر به في بطنه فما دخل عينه بالموضوع. লোকটি বলে উঠলো যে ব্যথা অনুভব করছে, সে ব্যথা অনুভব করছে তার পেটে। এখানে আইন মানে ফামা দাখালু আইনিহি বিল মাওদু, তাহলে এখানে গঠনগতভাবে চোখের কি কাজ? মানে লোকটা আশ্চর্য হয়ে গেল যে তার ব্যথা অনুভব হচ্ছে পেটে, এখানে তাহলে তার চোখের কি কাজ? হুনা ওয়াকাফা আত-তাবিবু ওয়া রাবাতা আলা কাতিফির রাজুলি, তখন ডাক্তার দাঁড়ালো এবং লোকটির কাঁধে হাত দিল। ওয়াকালা লাহু,
এবং তাকে বলল, আনা আমারতু আন আদা আল কুহলা ফি আইনিকা, আমি আদেশ দিয়েছি তোমার চোখে সুরমা দেওয়ার জন্য। وبهذا سوف ترى الطعام الفاسد جيدا قبل أن تقوم وتأكله। তাহলে ডাক্তার কি বললো, আমি তাকে আদেশ দিয়েছি তোমার চোখে সুরমা দিয়ে দেওয়ার জন্য। অবিহাজা, এর মাধ্যমে তুমি কি করবা, সাওফা তারা তাআম আল ফাসিদ জাইয়িদান, তুমি ভালো খাবারকে, ভালো মানে খাবার, খারাপ খাবার, নষ্ট খাবারকে তুমি ভালো মতো দেখতে পাবে। ক্বাবলা আন তাকুমা ওয়া তাকুলাহু, তুমি দাঁড়িয়ে খাওয়ার পূর্বেই, মানে তাকুলাহু দুন আন তা'রিফা আন্নাহু মুলাওয়াতুন ফাসিদ, মানে খাবারটা নষ্ট হয়ে গেছে, সেই নষ্ট খাবার দাঁড়িয়েই খাওয়ার আগে যাতে তুমি ভালো করে দেখে নিতে পারো যে খাবারটা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি কি করলাম, তোমার চোখে সুরমা লাগাতে বললাম। আসলে হয়েছে কি, এই লোকটা এই ভালো খাবার খারাপ খাবার চিনতে পারে না, দেখতে পারে না, না দেখতে পারার কারণে খারাপ খাবার খেয়ে ফেলছে। খারাপ খাবার খাওয়াতে তার পেটে গড়বড়ের সমস্যা হয়েছে, সমস্যা দেখা দিয়েছে। এখন সে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে যে আপনার পেটের অসুবিধা কি, কেমন অসুবিধা হয়, কোথায় হয়। ওই লোকটি বললো যে আমার পেটে অসুবিধা হয় এবং আমার মনে হচ্ছে যে আমি যে খাবারটা খাই সেই খাবারের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, খাবারে হয়তো কোনো অসুবিধা আছে। তো ডাক্তার খুব মনোযোগ সহকারে শুনলো তার কথাগুলো, এরপর চিন্তা করতে লাগলো কি সমাধান দেওয়া যায়। যখন লোকটি চুপ করলো, তখন ডাক্তার বলে যে আরে বাবা তুমি চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা আমার কাছে আছে এবং সেটা দ্রুত কাজ করবে। তো লোকটি খুব কিন্তু খুশি হয়ে গেল এই ডাক্তারের কথা শুনে। তারপরে ডাক্তার দাঁড়ালো, দাঁড়ায় তার সহকারীকে ডাকলো, ডেকে আহ সুরমাদানি এনে লোকটির চোখে সুরমা দিতে কথা বললো। এতে করে লোকটি খুব আশ্চর্য হয়ে গেল, হতভম্ব হয়ে গেল যে তার পেটে সমস্যা, সে বলল যে তার পেটে সমস্যা অনুভব করছে, তাহলে এখানে তার চোখের কি দখল, এখানে চোখের কি সমস্যা, পেটের না সমস্যা দেখা দিয়েছে। তখন ডাক্তার দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বলল যে আমি তাকে তোমার চোখে সুরমা দিয়ে দিতে বলেছি যাতে করে তুমি ভালো মানে খারাপ খাবার ভালো করে দেখতে পারো খাবার আগে, মানে উঠেই ভালো মন্দ বুঝা না বুঝে খাওয়ার আগে যাতে তুমি খাবারটাকে ভালো করে দেখতে পারো, তাদের জন্য আমি কি করলাম, চোখে সুরমা দিয়ে দিলাম। এখন তুমি কি করবা, বা খারাপ খাবার ভালো করে দেখতে পারবা, সেগুলো থেকে বেঁচে থাকবা, ভালো খাবার খাবার, এমনিই পেট ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন ঘটনা? ঘটনা কি বুঝতে বুঝলাম। জি উস্তাদ। পারলেন? জি তাহলে জি ঘটনা বুঝতে পারছি। তো এই এটা যদি একটু শব্দ শব্দ বলে দিতেন তাহলে মানে সহজ হতো আর কি। আমি অনুবাদটা তাহলে আবার বলছি, হ্যাঁ। অনুবাদটা একটু ওই প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বললে মানে আমাদের জন্য একটু সহজ হতো। এরকম শব্দে হয়তো দেখা শব্দে এটা যেত লুগাত যে দিয়ে করবেন, শব্দে শব্দে যদি এখনো বলতে হয় তাহলে লুগাত দেখবেন কবে, জি উস্তাদ। লুগাত দুই দেখতে একটা হবে। একটু এটা এটা একটু কষ্ট হুম করে দেখবেন, দেখবেন হুম মনে থাকবে। আর যদি হুম সহজে পেয়ে যান না, হুম তাহলে মনে থাকে কম। এটা আমরা খেয়াল করে দেখছি বিশেষভাবে। আচ্ছা, তারপর আমি আরেকবার অনুবাদ করে দিচ্ছি, হ্যাঁ। ইউহকা, ঘটনা বলা হয়, আন্না ফি আসর মিনাল উসুরিল কাদিমা, অনেক পুরনো এক যুগের ঘটনা বর্ণনা করা হয়। না, ঘটনা বর্ণনা করা হয় যে অনেক পুরনো এক যুগে শাআরা রাজুলুন বাসীতুন, লম্বা চওড়া একজন ব্যক্তি অনুভব করতে পারলো বিআলামিন ফি বাতনিহি, তার পেটের ব্যথা। মানে পুরানো অনেক আগের এক যুগে একজন লম্বা চওড়া ব্যক্তি পেটের ব্যথা অনুভব করলো। وكل يوم كان الألم يزداد، كل يوم প্রতিদিন কানাল আলামু ব্যথা হচ্ছিল, ইয়াজদাদু বৃদ্ধি পাচ্ছিল, ব্যথা প্রতিদিন ব্যথা বৃদ্ধি পাচ্ছিল, আনিল ইয়াউম ওই দিনের তুলনায়, আল্লাযী ক্বাবলাহু যেটা তার আগে, মানে আগের দিনের তুলনায় প্রতিদিন ব্যথা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। লিদা এই জন্য قرر هذا الرجل, এই লোকটি সিদ্ধান্ত নিল, স্থির করলো, আইয়াযহাবা ইলা তাবিবিল ক্বরিয়াতি, যে সে গ্রামের ডাক্তারের কাছে যাবে। এই জন্য লোকটি সিদ্ধান্ত নিল যে সে গ্রামের ডাক্তারের কাছে যাবে। সাআলাহু তাবিবুল ক্বরিয়াতি, গ্রামের ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, সাআলাহু জিজ্ঞেস করলো, তাবিবুল ক্বরিয়াতি গ্রামের ডাক্তার, গ্রামের ডাক্তার তাকে জিজ্ঞেস করলো, আন নাওইল আলামি, ব্যথার ধরন সম্পর্কে। আন নাওইল আলামি মানে ব্যথার ধরন সম্পর্কে।
আল্লাযী ইয়াশউরু বিহি, যেটা সে অনুভব করছে, ওয়া মাকানিহি, এবং তার স্থান সম্পর্কে, মানে ব্যথার ধরন এবং স্থান সম্পর্কে জিজ্ঞাসা করলো। ফাকাল আর-রাজুলু, লোকটি বলল, আন্নাহু ইয়াশউরু বিআলামিন ফি বাতনিহি, যে সে তার পেটে ব্যথা অনুভব করছে। লোকটি বলল যে সে তার পেটে ব্যথা অনুভব করছে। ওয়া আন্না আত-তাআমা ফি আহইয়ানান কাসীরাতুন ইউসাব্বিবু লাহুল আলাম, অনেক সময় আহ খাবার খাওয়াটা, অনেক সময় তার খাবার খাওয়াটাই এই কষ্টের কারণ হয়ে যায়। অনেক সময় তার খাবার খাওয়াটা কি হয়ে যায়, এই কষ্টের কারণ হয়ে যায়। আচ্ছা, আল্লাহ সব জানে। ওয়াকান রাজুলু ইয়াদুন্নু, লোকটি ধারণা করছিল, লোকটি ধারণা করতো, ওয়াকান রাজুলু ইয়াদুন্নু মানে কি, লোকটি ধারণা করতো, আন্না তাআম আল্লাযী ইয়াতানাওয়ালুহু, যেই খাবার সে খায়, যে খাবার সে খায়, তাআম মানে খাবার, ইয়াতানাওয়াল মানে খায়, যে খাবার সে খায়, রুবামা ইউজাদু বিহি বা'দুল মাশাকিল, হয়তোবা তার মাঝে কোনো অসুবিধা আছে, হয়তোবা তার মাঝে কোনো অসুবিধা রয়েছে। আল্লাতী তুআদ্দি বিহি ইলা হাযিল আ'রাজ, যেই অসুবিধাটা তাকে এই ধরনের রোগ পর্যন্ত পৌঁছে দেয়। আল্লাতী ইয়াশউরু বিহা, যে রোগে সে ভুগছে, মানে যে রোগে সে ভুগছে সেই রোগ পর্যন্ত পৌঁছে দেয়। লাকিন্না ইয়াবদু আন্না তাবিবা কানা লাহু রা'য়ুন আখার, কিন্তু দেখে মনে হচ্ছিল, লাকিন্না ইয়াবদু, দেখে মনে হচ্ছিল, আন্না তাবিবা, ডাক্তার, কানা লাহু, তার রয়েছে, রা'য়ুন আখার, অন্য সিদ্ধান্ত, মানে কিন্তু দেখে মনে হচ্ছিল ডাক্তারের অন্য কোনো সিদ্ধান্ত রয়েছিল। ظل الطبيب يستمع بتمعن إلى شكوى الرجل، ظل الطبيب, চিকিৎসক, ইয়াস্তামিউ, শুনে যাচ্ছিল, চিকিৎসক শুনে যাচ্ছিল, বিতামাউনিন, মনোযোগ সহকারে, ইলা শাকওয়া রাজুল, ব্যক্তির অভিযোগ, মানে লোকটির অভিযোগ সম্পর্কে ডাক্তার খুব মনোযোগ সহকারে শুনেই যাচ্ছিল। ওয়াযাল্লা ইউফাক্কিরু ফিহা কাসীরান, এবং তা এই সমস্যার ব্যাপারে তিনি খুব চিন্তা করতে লাগলেন, অনেক চিন্তা করতে লাগলেন। ফালাম্মা সামাতা আর-রাজুলু, লোকটি যখন চুপ করলো, ক্বালা লাহু তাবিব, তখন তাকে ডাক্তার বলল, লোকটি যখন চুপ করলো তখন ডাক্তার তাকে বলল, লা তাকলাক, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ইন্না দাওয়াআকা ইনদি, তোমার রোগের প্রতিরোধ, অর্থাৎ তোমার চিকিৎসা আমার কাছে রয়েছে। ওয়া সারিউল মাফউল, এবং সেটা খুব দ্রুত কাজ করে, এটা কি করে, খুব দ্রুত কাজ করে। ফারিহার রাজুলু কাসীরান, লোকটি খুব খুশি হলো, বিকাউলি তাবিবি, ডাক্তারের কথায়, ডাক্তারের কথায় লোকটি খুবই খুশি হলো। قام الطبيب ونادى على مساعده, লোকটি ডাক্তারটি দাঁড়ালো এবং তার সহকারীকে আহ্বান করলো, সহকারীকে কি করলো, ডাকলো। আমারাহু আন ইয়াতিয়া লাহু বিল মিহকামাতি, এবং সে সহকারীকে আদেশ দিল তার জন্য যেন সেই সুরমাদানিটা নিয়ে আসে, খালাতো মানে সুরমাদানি। ওয়া ইয়াকুমু বিতাকহিলি আইনি রাজুলি, এবং সে যেন, ওয়া ইয়াকুমু, আঞ্জাম দেয়, বিতাকহিল, সুরমা দেওয়ার কাজটি আঞ্জাম দেয়, আইনি রাজুলি, মানে লোকটির চোখে সুরমা দেওয়ার কাজটি যাতে আঞ্জাম দেয়। তাহলে মানে কি, ডাক্তারটি দাঁড়ালো, তার সহকর্মীকে ডাকলো এবং তাকে বলল সে যেন সুরমাদানিটি নিয়ে আসে এবং ওই লোকের চোখে সুরমা দেওয়ার কাজটি আঞ্জাম দেয়। ইস্তাগরাবা আর-রাজুলু মিন ফি'লি আত-তাবিব, এখন লোকটি ডাক্তারের এই কাজ দেখে খুবই আশ্চর্য হলো, হতভম্ব হয়ে গেল। ইস্তাগরাবা, হতভম্ব হয়ে গেল, আর রাজুল, লোকটি, মিন ফি'লি তাবিব, ডাক্তারের এই কাজ দেখে সে হতভম্ব হয়ে গেল। ক্বালা লাহু আন্নাল আলাম আল্লাযী ইয়াশউরু বিহি ফি বাতনিহি, সে বলল যে যে ব্যথা সে অনুভব করছে সেটা তার পেটের মধ্যে রয়েছে, যে ব্যথা অনুভব করছে সেটা তার পেটে রয়েছে। ফামা দাখালু আইনিহি বিল মাওদু, তাহলে এখানে গঠনগতভাবে চোখের কি কাজ, এখানে গঠনগতভাবে চোখের কি দাখল রয়েছে, চোখের কি কাজ। হুনা ওয়াকাফা আত-তাবিব, ওই সময় ডাক্তার দাঁড়ালো। ওয়ারাবাতা আলা কাতিফি রাজুলি, এবং লোকটির কাঁধে হাত রাখলো। ওয়াকালা লাহু, এবং হাত রেখে বলল, আনা আমারতু আন আদা আল কুহলা ফি আইনাকা, আমি আদেশ দিয়েছি যাতে করে তোমার দুই চোখে সে কি করে, সুরমা দিয়ে দেয়। وبهذا سوف ترى الطعام الفاسد جيدا, সুরমা দিলে কি লাভ হবে, এতে করে তুমি খারাপ খাবারকে ভালো করে দেখতে পাবে, খারাপ খাবারকে কি করবে, ভালো করে দেখতে পারবে।
ক্বাবলা আন তাকুমা ওয়া তাকুলাহু, বসে মানে দাঁড়িয়েই খাওয়া থেকে খাওয়ার পূর্বে তুমি খারাপ খাবারটা ভালো করে দেখতে পাবে। দুন আন তা'রিফা আন্নাহু মুলাওয়াতুন ওয়া ফাসিন, সেটা কি খাবার খাবার খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা জানা ছাড়াই, যাতে করে তুমি কি দাঁড়িয়েই খাওয়া না শুরু করো, এজন্য আমি কি করছি, তোমার চোখে সুরমা দিয়ে দিছি। তুমি খারাপ খাবারটাকে ভালো করে দেখতে পারবে এবং এর থেকে বেঁচে থাকতে পারবে। বুঝে আসছে? জি উস্তাদ। জি উস্তাদ জি। আচ্ছা, এরপর দেখেন এই গল্প থেকে 10টা প্রশ্ন তৈরি করতে বলছে। গল্প থেকে কি বলছে? 10টা প্রশ্ন তৈরি করবেন। এগুলো সহজভাবে প্রশ্ন করবেন। যেমন কি বলবেন যে মাযা শাআরা রাজুলু, মাযা শাআরা রাজুল বাসীতুন, দীর্ঘকায় ব্যক্তি কি অনুভব করলো? বিআলামিন ফি বাতনিহি। অথবা বলতে পারেন যে আহ, আইনা শাআরা রাজুলু বিআলামিন, লোকটি কোথায় ব্যথা অনুভব করলো? উত্তর হবে ফি বাতনিহি। এরপরে হাল কাররারা হাদা রাজুলু আন ইয়াযহাবা ইলা তাবিবিল ক্বরিয়াতি, লোকটি কি স্থির করলো যে সে গ্রামের ডাক্তারের কাছে যাবে? এটা প্রশ্ন করা যেতে পারে, উত্তর বলা হবে কি যে নাম কাররারা হাযা রাজুলু আন ইয়াযহাবা ইলা তাবিবিল ক্বরিয়াতি। অথবা বলা যেতে পারে যে ইলা আইনা কাররারা রাজুলু আন ইয়াযহাবা, কোথায় যাওয়ার কথা স্থির করলো, কোথায় যাওয়ার কথা সে সিদ্ধান্ত নিল। তো এটা উত্তর বলা হবে যে আহ আহ কাররারা হাযা রাজুলু আন ইয়াযহাবা ইলা তাবিবিল ক্বরিয়াতি। এবার আরো প্রশ্ন করা যেতে পারে, যেমন এই যে সাআলা তাবিবুল ক্বরিয়াতি আন নাওইল আলাম আল্লাযী ইয়াশউরু বিহি ওয়া মাকানিহি, এটা বলতে যে মাযা সাআলাহু তাবিবুল ক্বরিয়াতি, তাই কি জিজ্ঞেস করছে? তো এটা বলা যেতে পারে কি সাআলাহু তাবিবুল ক্বরিয়াতি আন নাওইল আলাম আল্লাযী ইয়াশউরু বিহি ওয়া মাকানিহি। তাহলে এই যে 3 লাইন প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন কিন্তু অলরেডি হয়ে গেছে। এভাবেই আপনারা হাল, মা আর আইনা, হাল, মা, আইনা, এই এই 3টা মুখস্থ রাখতে পারলেই দেখবেন যে আপনার 10-15টা সব প্রশ্ন তৈরি করা আপনার জন্য একদম ইজি। আর বুঝতে পারেন না মনে হয়? বুঝতে পারছেন ব্যাপারটা? জি জি উস্তাদ উস্তাদ। জি। একটা প্রশ্ন জানেন, এটা কি কথা রয়েছে বলেন? ওই যে রজুলুন রজুল, ওগুলা ফার্সি কি কেমন হবে? রজুলা কি হবে, রজুলুন?